হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইংরেজি শেখাটা আরও প্রাণবন্ত ও মজার করতে আজকে আমরা তিনটি গুরুত্বপূর্ণ ইংরেজি ফ্রেজ নিয়ে আলোচনা করব, যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে প্রতিনিয়ত দরকার হয়ে থাকে। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। তাহলে আজকে আমরা তিনটা দারুণ ইংরেজি ফ্রেজ শিখব। সেগুলো হচ্ছে নিড টু, গুড টু আর উইশ টু। অর্থাৎ এগুলো দিয়ে কিভাবে আপনি খুব সহজে দারুণ দারুণ বাক্য তৈরি করবেন এবং ইংরেজি শেখাটাকে আরও মজার করে তুলবেন, চলুন আমরা সেটাই দেখি। তাহলে প্রথমে নিড টু মানে হচ্ছে কোনো কিছু করা বা জরুরি প্রয়োজন। যখন কোনো কাজ এখনই করা দরকার, অর্থাৎ যেটা খুব ইম্পর্টেন্স বোঝাবে, তখন আমরা নিড টু ব্যবহার করি। ফর এক্সাম্পল, আই নিড টু স্টাডি ফর মাই এক্সাম, অর্থাৎ আমার পরীক্ষার জন্য পড়াশোনা করতে হবে। অথবা আমরা বলতে পারি ইউ নিড টু স্লিপ আর্লি টু নাইট, অর্থাৎ তোমাকে আজ রাতে তাড়াতাড়ি ঘুমাতে হবে। অথবা আমরা বলতে পারি উই নিড টু কল দ্য ডাক্তার, আমাদের ডাক্তারকে ফোন করা প্রয়োজন। অথবা আমরা বলতে পারি শি নিডস টু ক্লিন হার রুম, তার নিজের রুম পরিষ্কার করার দরকার। অথবা আমরা বলতে পারি দে নিড টু ফিনিশ দ্য প্রজেক্ট বাই টমরো, তাদের আগামীকাল পর্যন্ত প্রজেক্ট শেষ করতে হবে। অর্থাৎ আমরা যখন কাজের চাপ বেশি থাকে, যখন এটাকে খুব ইম্পর্টেন্স বোঝাবে, তখন আমরা নিড টু ব্যবহার করে এরকম সুন্দর সুন্দর ইংরেজি বাক্য সহজে আমরা তৈরি করতে পারি। নাও অ্যানাদার ওয়ান, গুড টু। গুড টু মানে হচ্ছে কোনো কিছু করা ভালো বা উপকারী। যখন আমরা বলি কোনো কাজ করা ভালো হবে বা উচিত হবে, তখন আমরা গুড টু ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, ইটস গুড টু ওয়াক আপ আর্লি, অর্থাৎ ভোরে ওঠা ভালো। অথবা আমরা বলতে পারি ইটস গুড টু ইট হেলদি ফুড, অর্থাৎ পুষ্টিকর খাবার খাওয়া ভালো। অথবা আমরা বলতে পারি ইটস গুডস টু হেল্প আদার্স, অর্থাৎ অন্যদের সাহায্য করা ভালো। অথবা আমরা বলতে পারি ইটস গুড টু ড্রিঙ্ক এনাফ ওয়াটার, পর্যাপ্ত পানি পান করা ভালো। অথবা আমরা বলতে পারি ইটস গুড টু প্র্যাকটিস ইংলিশ এভরিডে, প্রতিদিন ইংরেজি অনুসরণ করা ভালো। অর্থাৎ কোনো কিছু সম্পর্কে পজিটিভ বা কোনো কিছু করা উচিত, কোনো কিছু করা একদম ভালো, সেরকম বুঝাইতে আমরা গুড টু এই ফ্রেজটি ব্যবহার করে সুন্দর সুন্দর বাক্য তৈরি করতে পারি। তো এর জন্য একটা বোনাস টিপ হচ্ছে, ভালো অভ্যাস তৈরি করতে চাইলে ইটস গুড টু দিয়ে আমরা শুরু করতে পারি। নাও লাস্ট ওয়ান, উইশ টু। এটা একটা ফর্মাল ফ্রেজ, অর্থাৎ ফর্মালভাবে কোনো কিছু বলতে চাইলে উইশ টু ব্যবহার করা হয়। সাধারণত উইশ টু মানে হচ্ছে কোনো কিছু করার ইচ্ছা প্রকাশ করা, মানে মনের ইচ্ছাকে প্রকাশ করা। যখন তুমি সুন্দরভাবে বা ভদ্রভাবে বলতে চাও যে তুমি কিছু করতে চাও, তখন উইশ টু ব্যবহার করবে। এটা একটু ফর্মাল। ফর এক্সাম্পল, আই উইশ টু ভিজিট লন্ডন, আমি লন্ডনে ভ্রমণ করতে চাই। অথবা শি উইশেস টু বি আ ডক্টর, অর্থাৎ সে ডাক্তার হতে চায়। অথবা উই উইশ টু মিট ইউ সুন, আমরা তোমার সাথে শীঘ্রই দেখা করতে চাই। অথবা হি উইশেস টু লার্নিং ইংলিশ, সে ইংরেজি শিখতে চায়। অথবা দে উইশেস টু স্টার্ট আ নিউ বিজনেস, তারা একটি নতুন ব্যবসা শুরু করতে চায়। তুমি লক্ষ্য করলে দেখবে এই প্রত্যেকটা বাক্য কিন্তু একটা ফর্মাল ফ্রেজে ব্যবহৃত হয়েছে, যার জন্য তো যখন তুমি ভদ্রভাবে বা তোমার স্বপ্নের কথা বলবে, তখন তুমি উইশ টু ব্যবহার করাটা একদম পারফেক্টভাবে ইউজ করা যায়। তাহলে আজ আমরা শিখলাম নিড টু, গুড টু আর উইশ টু দিয়ে সুন্দর সুন্দর ইংরেজি বাক্য কিভাবে তৈরি করা যায়। এখন তোমরা চেষ্টা করো এই তিনটি দিয়ে নিজের মতো করে বাক্য বানাতে। কমেন্টে তোমাদের সেরা বাক্যটা লিখে ফেলো। দেখা হবে পরের ক্লাসে। টেক কেয়ার। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। থ্যাংকস ফর ওয়াচিং।